রাত ঠিক 2:04। যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই পুরনো রেডিওর স্পিকার থেকে ভেসে আসে এমন কিছু শব্দ যা বিজ্ঞানের ভাষায় অসম্ভব। যে রেডিও স্টেশনটি আজ থেকে 10 বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল, সেখান থেকে আজও সিগন্যাল আসছে। এটি কি নিছকই কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি ওপার থেকে কেউ আমাদের ডাকছে? 14 জুন 2015। রেডিও সিটি 99.9 ছিল সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় এফএম স্টেশন। কিন্তু সেই কাল রাত্রিতে এক রহস্যময় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো স্টুডিও। সেই রাতে লাইভ শো চলাকালীন আরজে নীল এবং তার 3 জন টেকনিশিয়ান জীবন্ত দগ্ধ হন। সরকার থেকে স্টেশনটি সিল করে দেওয়া হয়, কিন্তু গত কয়েক মাস ধরে ইন্টারনেটে এমন কিছু অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যা পুরো শহরকে আতঙ্কিত করে তুলেছে। আমি বিশ্বাস করতাম না এসব, কিন্তু গত শুক্রবার রাত 2টার সময় যখন আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ রেডিওর টিউনিং অটোমেটিক ঘুরে 99.9 গিয়ে স্থির হয়ে গেল। আমি শুনলাম হুবহু আমার মায়ের গলা। মা গত বছর ক্যান্সারে মারা গেছেন। মা ফিসফিস করে বলছিলেন, খোকা, আলমারির পেছনের ড্রয়ারটা দেখিস। পরদিন সকালে আমি সেখানে মায়ের পুরনো গয়নাগুলো খুঁজে পেলাম। ওগুলো ওখানে ছিল, আমি আগে জানতামই না। ইনভেস্টিগেশন। আমাদের টিম সেই পরিত্যক্ত স্টেশনে যাওয়ার সাহস করেছিল। আশ্চর্যের বিষয় হল, সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, কোনো ট্রান্সমিটার নেই, এমনকি আশেপাশে কোনো মোবাইল টাওয়ারও নেই যা দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব। প্যারানর্মাল গবেষকদের মতে এটি একটি ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন বা ইভিপি। মৃত মানুষদের অতৃপ্ত আত্মা যখন ইলেকট্রনিক তরঙ্গের সাথে মিশে যায়, তখনই জন্ম নেয় এই অভিশপ্ত ফ্রিকোয়েন্সি। বিজ্ঞান হয়তো বলবে এটি মনের ভুল বা রেডিও ওয়েভের কোনো কারসাজি, কিন্তু যারা সেই রাতে প্রিয়জনের কণ্ঠ শুনেছেন, তাদের কাছে এটি বিজ্ঞানের চেয়েও বেশি কিছু। আপনি কি সাহস করবেন আজ রাত 2টোর সময় আপনার রেডিওর নবটি 99.9-এ ঘোরাতে? সাবধান, হয়তো ওপার থেকে আপনার নাম ধরেও কেউ ডেকে উঠতে পারে।